মোটামুটি 7-8 টাকা কমছে। আমদানি হইলে দেখা গেছে বাজার কমে জায়গা। হাজার হাজার কোটি টাকার মালিক সিন্ডিকেট করে তুলছে মাল কিনা। আরে ভাই কমবো কেমনে, কথা বুঝেন নাই। যারা 20,000 30,000 বস্তা রাখছে তারা দল বেচতেছে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওতে সংযুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে 31শে আগস্ট রোজ শনিবার। আপনারা কিন্তু এই কারণ বাজারে চালচিত্র দেখতেই পাচ্ছেন। আমদানি আছে, আমদানি থাকার পরেও কিন্তু দাম তেমন কিভাবে কমছে না। অনেকে বলে সিন্ডিকেট আছে, বাজার কমার সম্ভাবনা আছে, কিন্তু প্রত্যেকটা তথ্যই আজকে আড়তদারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি আলহামদুলিল্লাহ একেলে আজকে একসাথে করে যা হইতেছে। এদের দেখা গেছে পিএস বেচে বেটা পুঁজি দেওয়া যাবে না, ওই খাই গেলাইতে। গত 2-3 দিনে পেঁয়াজের দাম কমছে নাকি? হ্যাঁ, ডেলিতে দেখা গেছে 1 টাকা 1.5 টাকা করে কমে। আজকে দেখা গেছে 4-5 দিনে কমতেছে, 4-5 দিনে মোটামুটি 7-8 টাকা কমছে। 7-8 টাকা কমছে। আর কি কমার সম্ভাবনা দেখা যাচ্ছে? এটি আমরা কইতাম না, এটা কাঁচামাল। কাঁচামাল আমদানি হতেই মনে হয় কমছে। আমদানি হইলে কমবো, কারণ হচ্ছে এটি পছন্দ জিনিস। আমদানি হইলে দেখা গেছে বাজার কমে জায়গা, আর আমদানি যদি শর্ট থাকে দেখা যায় বাজার কমবো। আজকে এই কারণ বাজারে এলসি পেঁয়াজ, বিশেষ করে চায়না, মিশর, পাকিস্তানি পেঁয়াজ কি আছে? সবই আছে। সবই আছে। ওইগুলো কেমন দরে বিক্রি হচ্ছে? ওটি আমার কাছে নাই। একটা দেখতে পাচ্ছি, ওটা মিশর আছে। মিশরটা কত বিক্রি করছেন? ওই 86-87 টাকা। 86-87 টাকা। আর ওই যে এলসি পেঁয়াজটা যাচ্ছে কত? এলসিপি 105 টাকা। এখন 105 টাকা 6 টাকা। হ্যাঁ, দাম মানে কমবে, খাচ্ছে না তো? না, আপনারা বসে আছেন। আর বিশেষ করে দেশি পেঁয়াজের বাজার কি কমছে? দেশি পেঁয়াজ কমছে। ফরিদপুরি পেঁয়াজ দেখে 102 টাকা 3 টাকা। কোনটা এটা বিক্রি করছেন? কোনটা? এইটা। এইটা 102 টাকা 3 টাকা বিক্রি করছেন। হ্যাঁ। আচ্ছা, এটা ফরিদপুর ছোট সাইজ মোটামুটি। আর কি পেঁয়াজ আছে? আর পাবনা বিক্রি হইতেছে 107 টাকা 8 টাকা। 107 টাকা 8 টাকা এই পাবনাটা বিক্রি করা হচ্ছে। আর পাবনা হাইব্রিড আর বিক্রি হইতেছে পাবনা হাইব্রিড এটা কত বিক্রি করছেন? 105। 105 টাকা। দেশি পেঁয়াজ এখনো ওইভাবে কমেনি। না, দেশি পেঁয়াজের বাজার হিসাবে ঠিকই আছে। ঠিকই আছে। কেন এখনো পাকিস্তানি পেঁয়াজ 190 থেকে 95 টাকা বিক্রি হচ্ছে পাকিস্তানি পেঁয়াজ। হ্যাঁ। মিশর পেঁয়াজ এমনটি বিক্রি হচ্ছে, শুধু চায়না পেঁয়াজের দামটাই কম। হ্যাঁ, চায়না পেঁয়াজ তো এখন যদি আমদানি আরেকটু হয় তাহলে বাজার এখন বোঝা যাচ্ছে না, কাঁচামাল হ্যাঁ বোঝা যাবে। আরে নতুন সরকার আছে, পেঁয়াজ এনে বরিয়ালা না, বাংলাদেশ বরিয়ালা সব পেঁয়াজ এনে বরিয়ালা। হ্যাঁ, তাদের তো ক্ষমতা দিয়েই দিছি আমরা, সমস্যা নেই। আজকে হাটের বাজারও কি কেমন যাচ্ছে ভাইয়া? ওই কালকের বাজারে যাইতেছে। হাটের বাজার কালকের বাজারে যেতেছে, লাভ হয় না ব্যাপারী তো। লাভ হচ্ছে না, ব্যাপারীদের লসে আছে, এখন লসই হয়। লসই হয়ে যাচ্ছে। একটু ঠিকানাটা যদি বলতেন। মোহাম্মদ জামাল মিয়া, 24 নম্বর কারণ বাজার, মোবাইল নম্বর 01718202818। পেঁয়াজের বাজার থেকে কারণ বাজারের আলু প্রতিটি নিয়ে আসলাম। এখানে কেমন যাচ্ছে আলু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ বেচেন ভালো। ভালো। দাম এই 2-3 দিনে বাড়ছে না কমছে? বাজার একটু কম আছে। একটু কম, একটু কম। কিন্তু সেই পরিমাণ কম এখনো বাজারে দেখা যাচ্ছে না। না, বাজার তো কাঁচামাল, এটা তো আলু বুঝছেন। জি। কোলেস্টর তো যদি বাইর করে, জি, বুঝছেন। বাজার যদি আমদানি হয় তাহলে যদি আমদানি হয় তাহলে বাজার কমে যাবে, আর যদি আমদানি কম হয় তাহলে বাজার কমবো না। কথা আমার বলছেন। কাছে তো যথেষ্ট আমদানি মনে হচ্ছে এই কারণ বাজারে, তারপরে কমে না কেন? তারপরে কমে না কেন? তখন তো আলু মনে করেন ছাড়তেছে না। যদি আর 2 পয়সা ছাড়তো বুঝছেন, হ্যাঁ, তাহলে আলুর দাম আরো কমতো। বর্তমান আগের তুলনায় যেমন 2-4 দিনের আগে ছিল আপনার চেরানি 46 টাকা, তখন ওটা 45 টাকা, যেটা 47 টাকা 2 টাকা এটা কমা বলে না, এটা খুচরা বাজার কোনো প্রভাবই পড়ে না। আরে ভাই কেমন কমবো? যারা 20,000 30,000 বস্তা আলু রাখছে তারা তো দলিল বিক্রি করে না। তারা তো চাইতেছে আলু 60 টাকা 70 টাকা দিলে বাঁচবো। এরা কারা? যারা বড় বড় পার্টি, সিন্ডিকেট, হাজার হাজার কোটি টাকার মালিক, যারা হাজার হাজার কোটি টাকার মালিক সিন্ডিকেট করে তুলছে মাল কিনা। একজন আরবদের আপনি রাখেন না? আমি রাখছি, আমি মাল রাখছি, বিক্রি করে দিছি। তাই অবশ্যই। এই যে আপনার এখানে দেখা যাচ্ছে 48 টাকা কিনে 54 টাকা বিক্রি করছে।
তারা বলছে অনেক কাটা ফাটা থাকে, পচা থাকে, এই জন্য 55 টাকা বিক্রি করতে হয়। তারা এই তো জায়গায় কোথায় হাত দিবেন? তারা তো তাদের কোনো দোষ না, দোষ হলো কাগজ জানেন, যারা 20,000 30,000 40,000 বস্তা আলু রাখে, তাদের দোষ। তারা তো কম দামে আলু বেচতেছে না, দলিল তারা আরো যারা 2,000 3,000 বস্তা আলু রাখছে, বুঝছেন, তাকে আলুগুলি আরো কিনে রাখে, এই যে নতুন তারা আলু বেচতে দেয় না। নতুন সরকার আসলো, আমরা খুব আশাবাদী দ্রব্যমূল্যের দাম কমবে, সেই প্রভাব কিন্তু এখনো পড়ছে না। আরে ভাই কমবো কেমনে, কথা বুঝেন নাই, যারা 20,000 30,000 বস্তা আলু রাখছে তারা জল বেচতেছে না, তারা যারা কম রাখছে আলুগুলো আরো পারলে কিনা রাখে, এটা মাল চালাচ্ছে, মাল আসবে কম দামে মানুষ কিনতে এদের কি পারবে। মৃত্যুবরণ করতে হবে না? এর সমাধান করুক, যারা আলু রাখছে ওগুলা বললে বই থেকে তারা মাল ওখান থেকে বাড়ি করুক, কলস বাড়ি কলসে বাজার কমবে, তারা তো মালও বের করে না, তারা চায় মালের দাম আরো বলায় ব্যস্ত লেগে, সমস্যা তো এই জায়গায়। এখানে যাক একটু আজকে তার মানে রাজশাহী আলু কত বিক্রি করছেন? রাজশাহী 48 টাকা বিক্রি হয়েছে, আর বিক্রমপুরের বিক্রমপুর 45, লাল আলু, বগুড়ার বগুড়া লাল আলু 46 টাকা 45 47 টাকা, 47 টাকা বিক্রি হয়েছে। এটাই বাজার, এটি বর্তমান বাজার। আচ্ছা ঠিকানাটা বলেন। তাহলে সিন্ডিকেট ভাঙ দিব, বুঝছেন, তাহলে বাজার কমবে। ভাইরে আপনারাই বলেন কাঁচা বাজারে সিন্ডিকেট হয় না, আবার আপনারা সিন্ডিকেট যারা রাখছে এটা তো অনেক সমস্যা সেটা না, হচ্ছে। যারা কলেস্টোরে যারা হাজার হাজার বস্তা 20,000 30,000 বস্তা আলু রাখছে, জি। তারা আলু কিছু ছাড়লে তাহলে বাজারটা কমতে পারে, এই তারা কারণে তো আর ছাড়ে না। কারণ বাজারে যথেষ্ট পরিমাণ আলুর কিন্তু আমদানি আছে, তারপরে বলা হচ্ছে সিন্ডিকেট ভাঙলেই আলুর দাম কমবে। তার মানে এখানে যেই লাউ সেই কদু মনে হচ্ছে। সেটাই, যাক প্রত্যাশা করি কমুক, মানুষের বিবেকবোধ জাগ্রত হোক। ঠিকানাটা বলেন। 017437858। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। বেচা বিক্রি আপনাদের কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলতেছে। ভালোই চলছে। আজকে এই আদা কেমন যাচ্ছে? আজকে আদার এটা বিক্রি করতেছে আপনার 230 40 এর এক মধ্যে। নম্বর আদা এটা, হ্যাঁ, আর নিমকুন আদা আছে, আর এর সাথে নিয়ম আমাদের কাছে নাই, আমাদের কোয়ালিটিটা অনেক ভালো হয়, ভালো, এই জন্য দাম একটু বিক্রি করছেন 230 40 টাকা। 230-40। আর এই রসুন রসুন বিক্রি করতেছে আপনার পাইকারি 200 টাকা। পাইকারি 200 টাকা বিক্রি করছেন। আর আমাদের দেশি রসুন কত বিক্রি করছেন? দেশি রসুনের দাম একটু বেশি, দেশি রসুন আছে আপনার 210 থেকে 20 টাকা। 210 থেকে 20 টাকা। আর এই যে এই আদা কি একই আদা? যে এই আদা এটা একই আদা। আর এক কোয়া রসুন ভালোটা কত বিক্রি করছেন? এক পাওয়া রসুন ভালোটা আছে আপনার 600 টাকা কেজি। 600 টাকা কেজি। আর জিরা যাচ্ছে কেমন? জিরা বাজারটা একটু কম, জিরা যাচ্ছে আপনার 670 80 এরকমই যাচ্ছে। আর মরিচের বাজারটা যাচ্ছে কেমন? মরিচের বাজারটা মরিচ আপনার যারা ঝাল কারেন্ট মরিচ বলে ওইটা আছে 390 400। 390 আর 400। আর দেশি মরিচটা? দেশি মরিচ আছে 280 টাকা 270 টাকা এর মধ্যেই আছে। আর অভাঙা রসুন হলুদ অভাঙা হলুদ যেটা ভালো আমাদের খাগড়াছড়ি ওইটা আছে 350 টাকা 60 টাকা। নাটোর আছে আপনার 370 80। ইন্ডিয়ান যেটা ওইটা আছে আপনার এলসি ওটা আছে 340 50 টাকা আর কি। অসংখ্য ধন্যবাদ। এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, একই নামে ফেসবুক পেজও আছে, আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।